ওদিকে তো রক্ত রক্ত খুনাখুনি শুরু হয়ে গেছে গা। আমি একা চুপ থাকলে হইব বলো? আমি বুঝলাম না, ওরা কি বাড়িতে মেলা বসাইছে? এক একজন এক এক রকম কাণ্ড কারখানা করতেছে, আমি তো কিছুই বুঝতেছি না। মনে হচ্ছে এটা ওগো বাড়ি। আচ্ছা, হ্যাঁ করে খাওয়ান দিছস? না, সময় পাইলাম কই। আরে কয়টা বাজে এখন, এখনো খাওয়ান দিস নাই? মানে তুই খাওয়ান না দিয়ে আমার লগে কম করতে এসেছস? ওই মাইর খেতে না ছিল অক্ষরি তাগরে ভালো করে খাওয়ান দাওয়ান দিয়া সম্মান থাকতে থাকতে বিদায় দে। তুমি সবসময় নিজের মান সম্মানের কথা চিন্তা করো, একটা বার কি আমার মান সম্মানের কথা চিন্তা করছো? রে, তোর আবার মান সম্মান কি? তোর মান সম্মানের কি আছে? শোন, তুই কিন্তু আমার মাথাটা খারাপ করে দিতেছস কইতেছি। মাথা তো নষ্ট হয়েছে আমার। প্রথমে এলো দুইজন, একটা হাঁস দিয়ে চলবো। এরপর এলো একটা ঢঙ্গি বোন, ঠিক আছে, তিনজন একটা হাঁস দিয়ে ম্যানেজ করে নিমু। এরপর এলো দুই ভাই মা, এরপর এলো আরেকটা বেটা। এখন ওদের খাওয়ান দেবো কি দিয়া? হাঁস তো লাগবো 4টা। আমার আর ভাল লাগতেছে না, আর ভাল লাগতেছে না। শোন, যা কিছু আছে একটা কিছু করে খাওয়া বিদায় দে তাড়াতাড়ি। আর তো হাঁস নাই, তাহলে কি দিব গো? হাসার নাই না, কাম কর, তাহলে আমার এই কল্যাণে পালাই দিয়ে এই মাথাটা নিয়ে রান্না করে খাওয়াই দে। হয় এটাই বাকি আছে, আসো তাই করি। আবার কল্যাণ খাওয়াইব পাগলের গোষ্ঠী। ভাই কেমন ফ্যামিলি? সবগুলোরই দেখি মাথা খারাপ। হ্যাঁ, সবগুলোই মেন্টাল। তুই চুপ করবি? আমি না জানি আমি যে কোন দুঃখে এই ফ্যামিলির লগে সম্পর্ক করতে গেলাম। এখনো সময় আছে, না কইরা দে। একদিনও নালে টিকতে পারবি না এই বাসায়, বুঝছস? পরে পাগল হয়ে বাসতে বাইরে যেতে হইব। ভালোবাসা ফাইসা গেছি রে বোন, বুঝতেছি না কি করবো। কি রে, কি হয়েছে আবার? কার মাথা ফাটাইছে? চল দেখে আসি। তুই যা, আমি যাইতে পারবো না। আমার পক্ষে এখন এডি সহ্য করা সম্ভব না। তুই গিয়া দেখায় যা। হাই রে বইন রে, যাই দেখি আমি কার মাথা ফাটাই। বুঝতেছি না কি করবো। আল্লাহ তুমি আমার শক্তি দাও। মানুষের বাড়ি বোঝো না কেন? কেমনে মাথা ঠান্ডা করুন? হ্যাঁ, একটা বুইড়া বেটা বাচ্চা মায়ের গায়ে হাত দিছে। আরে উনি গায়ে হাত দেয় না, উনি কসম করে বলছে। তুই ওর কথা বিশ্বাস করস? হ্যাঁ, ওই বদমাশের কথা তুই বিশ্বাস করস? আমি বিশ্বাস করি না। ও এক মুখে দুই কথা কয়, দিন রাত বানায়, রাতে দিন বানায়। ওরে আমি বিশ্বাস করি না। ওর সাথে আমি সংসার করি, আমি জানি ও কত মিছে কথা কয়। তুই আমারে কতই, হ্যাঁ, একটা মাইয়ের গায়ে যদি হাত না দেয় তাহলে কেন তোর দুইবার মাথা ফাটাইবো ওরা? কম আরে। আচ্ছা ভাবি, শোনো শোনো, এখন মাথাটা ঠান্ডা করো। বাইরের বিচার পরে করবো। এখন দেখো ওরা না ভাত বাইরে বসে রয়েছে, চাইটা ভাত খায় নাও। এই, কি করছ তুই আমারে? হ্যাঁ, আমি এ বাড়িতে ভাত খেতে বসুম? হ্যাঁ, আমি কিছু মানে ভাত খাই নাই? আমি ভাত খেতে এনে বসুম? ভাত কেন? আমি এ বাড়িতে এক মুহূর্ত থাকুম না, আমি থাকুম। এটা কেমন কথা কইলা তুমি ভাবি? হ্যাঁ, আমার ভাইয়ের রাগ তুমি আমার শ্বশুর বাড়ির উপরে ঝাড়তেছো কেন? এবারে দোষ কি? দোষ কিছু না, সব ভালো। তুই তোর বাইগন নিয়া ভাত খা, আমি গেলাম। এটা তুমি কি কথা কইলা ভাবি? তুমি তো আমার মাথা খারাপ করে দিবে। তুমি যদি যাও আমার বিয়ে করাবো কেন? কে? তোর ভাই আছে না? তোর ভাই তোরে বিয়া দিব। আমারে দরকার কি? আমারে তো কারো দরকার নাই, আমি থাকুম না। ভাবি তোমার হাতে ধরি পায়ে পড়ি, তুমি এমন কাম করো না ভাবি। আজকে যদি এই বাড়ির থেকে যাই আমার আর বিয়ে হইব না। যেই কাণ্ড ঘটাইছে আমার কাছে মেয়ে বিয়ে দিব না। তুই স্যার আমারে। তোর মা আছে, তোর ভাই আছে, তোর বোন আছে, সবাই মিলে তোরে বিয়া দিব। এই বিল কিছু তোর লাগবো না। বিল কিছুর একটা মান সম্মান আছে না, বিল কিছু এরা রাখতে পারে না। না 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 না। ভাই এখন কি হবো ভাই? বাইরে গিয়া কহ তার বউ বাড়িতে গিয়া গলায় ধরি দিব, তাড়াতাড়ি বাঁচাইতে কহ। জেল ফাঁস হলে তখন কে বাঁচাবো তারে? মিছা কথা কমু? একটা ধাপ করবার বল যা। আপা, এই আপা, খুশির খবর আছে। কি খবর? ভাবি রাগ করে চলে গেছে গা, এবার তোর বিয়ে ভাঙছে। কিসে তুই খুশি হস নাই? আমার বলদাটা কই? সে অবশ্য এখনো আছে,
থাকবে না যাবে কিছুই বুঝতেছি না। আচ্ছা তোরে লয়ে যদি পালাই যেতে চায় তুই যাবি? জানি না, বুঝতেছি না রে বোন, কি করবো কিছু বুঝতেছি না। বাইচে গেছি ভাইজান, বাইচে গেছি। এখন আর লজ্জা পাওয়ার কোনো দরকার নাই, তুমি ঘর থেকে বেরো। এই তোরা আমি গলার মায়ের কথা বলতে বলছি। গলা না মায়ের কথা বলার কোনো দরকার নাই, কেউ নাই, সবাই ভেগে গেছে। সর্বনাশ, হ্যাঁ তুই কি ঝাড়ু দিয়ে দৌড়ানি তো সুস্থি সবাই রে? পরিস্থিতি প্রায় ওরকমই হয়েছিল, তবে আমার কিছু করতে হয় নাই, নিজেরা নিজেরা ঝগড়া করে বের হয়ে গেছে গা। তুমি এখন ঘর থেকে বেরো। আমার মান সম্মান সব গেছে গা, সব গেছে গা। মানছে এখন কই বুঝে মেহমান আমার বাড়িতে না খেয়ে গেছে গা। আরে হাঁসের মাংস তো পুরাটাই রয়ে গেছে, এখন হাঁসের মাংস যাইবো আমাকে পেটে, তোমার কি খাওন দিমু? আরে রাক্ষসী, তুই কি একলা একটা হাঁসের মাংস খাবি নাকি? হ্যাঁ, আরে জামাই সারাদিন ধরে হাঁসের মাংস খাইতে চাইছিল, তুই সারাদিনে একবার সিপা সুপার তারা হাঁসের মাংস খাইতে পারলি না? কি করলি সারাদিন তুই? আরে খারাও খারাও, জামাই তো হাঁসের মাংস খাইবই, জামাইরে তো দিমুই। জামাই তো যাই নাই, জামাই তো আমাকে বাড়িতে রয়েছে। এ কি কস? জামাই আমাকে বাড়িতে আছে মানে কি কস? আমি এখন কই যাইতেলে? আমি কই যাই? আমার মানিজ্জত সব গেছে গা, আমার মানিজ্জত আর নাই। আরে মানুষে জানলে কই বুঝে জামাই বিয়ার আগেই শ্বশুর বাড়িতে এসে উঠছে। আমি এখন কি করি? বই বই না, আমার ইজ্জত বাঁচা, শোন তুই সব সামাল দে, এটা ল এটা ল। আর কেউ যদি জিগা আমি কই কবি যে আমি বাড়িতে নাই, আমি বাড়িতে নাই, আমি গঞ্জে গেছি গা, গঞ্জে গেছি। তুই যা সামলা, আমি শুয়ে থাকিস। তোকে কোন সাহসে আমরা ডাকছিস? হ্যাঁ, জুতা দেখছিস? একটু পিটা লাল বানায় দিমু। আর একটু ধীরে সুস্থে কথা বলো না, একটু শান্ত হয়ে কথা বলা যায় না? কয়টা দিন আগেও তোমারে ভালোবাসতা, এখন ঢাকায় গিয়া মডার্ন হয়ে গেছো, আমার তো আর ভালোবাসবো না। তোমার বাড়ির কি অভ্যাস হয়ে গেছে সবার? তোমার ভাবিও সারাদিন চিল্লাচিল্লি করে, তুমিও চিল্লাচিল্লি করতেছো। ভাবিও তোর খাইসলতের কথা জানা গেছে, আর কে কে তোর এসব কুকীর্তির কথা জানে? হ্যাঁ, আরে কি কুকীর্তি মুকীর্তির কথা কইতেছো? দেখো যদি তুমি রিমার ব্যাপারে যা জানতা সব মিথ্যা ছিল। রিমা শুধু আমার একতরফা ভালোবাসতো, ওই যে বলে না ওয়ান সাইডেড লাভ, তারে আমি কখনোই ভালোবাসিনি, সে শুধু আমারে ভালোবাসতো। তো তুমি গ্রামের সবার কাছ থেকে খোঁজ নিয়ে দেখতে পারো, গত 1 বছরে তুমিও চলে গেলা, রিমারও বিয়ে হয়ে গেছে, আমি শুধু তোমারই ভালোবাসছি। আমি গ্রামের কোনো মেয়ের দিয়ে কখনো চোখ তুলে তাকাই নাই। আহারে, এই 1 বছরে তোমার চরিত্র তো একদম সকালে শিশির ভেজা ফুলের মতো পবিত্র হয়ে গেছে। তোমার চরিত্রে কোনো দাগ নাই। শোনো না, এই খাতা, একটা দিন আমার কিছু সময় কাটাইবা, মানে তোমার যদি ভুলটা ভাঙে আমার আবার গ্রহণ করে নিলা, মানে আর যদি না ভাঙে এই গ্রাম সাইডে আমি চলে যাবো, আমার মুখটা আর কখনো দেখবা না। আহারে, শখের তো কোনো কমতি নাই। শোনো, বাড়িতে এমনি অনেক বেশি ঝামেলা চলতেছে। ছোট ভাই একটু আগে গেছে কালাম ভাইরে খুঁজতে ঝর্ণাগো বাসায়, আর তুমি এখন অনেকক্ষণ ধরে দাঁড়ায় রইছো, এখন যাও এন থেকে নাহলে কেউ না কেউ দেখা ফেলাইব। আর একটুক্ষণ থাকি না। সুইটি, ওই গেলি রে মা, আসি আম্মা। আমি জীবনেও এরকম ঘটনা শুনি নাই যে বিয়ের আগে পোলাইয়া মায়ের ঘরে ওইটা বসে আছে। হাসি থামতেছে না আমার। তোর থামাচ্ছে কইছে কি? হাসো, তোর যদি ইচ্ছা করে তুমি এখানে গান গাও, নাচো, যা খুশি তাই করো, মানা করছে কেউ? আপনার জায়গা আমি হইলে সত্যি লজে মরেই যাইতাম এতক্ষণে। আমার জায়গায় তুমি থাকলে বুঝতা কতটা বিপদে পড়লে মানুষ লজ্জার মতো খাইতে পারে। কথা তো একটু কই দিলা। আই ঝর্ণা, তুই একটু ওইদিকে যা তো, আমার তার সাথে কথা আছে। মানে কি, বিয়ের আগে এরকম ছেলেমেয়েরা আমি একলা করে রেখে এরকম যাইতে পারবো না? আমার দায়িত্ব কেন বোঝাচ্ছে না একটা? ওরে আমার মানিক রে, তুই যদি এখন আমার কথা শুনে সোজা সোজা ঘর থেকে না বাইরস, এমন মায়ের দিমু না। যা, আমি যাবো না। যা কইতাছি। আর তুমি, তোমার মতলব কি কও তো? বিয়ে করা ছাড়া আমার কোনো মতলব নেই, বিশ্বাস করো।
আশ্চর্য, এমনি হুট করে কইলে কি বিয়ের সাথে করণ যায় নাকি? করণ যায় মানুষ তো কতভাবে বিয়ে করে, কত মানুষ বাবা মার মনে কষ্ট দিয়ে বিয়ে করে না, আমরা তো আর বাবা মার মনে কষ্ট দিতেছি না। তোমার কি মনে হয় আমরা যা করতেছি আমাকে বাবা মা কি খুব খুশি আছে? আরে কে খুশি কে বাজার এত কিছু আমি দেখতে পারবো না, এত কিছু দেখতে দেখতে আমার জীবন থেকে 3টা বছর এমনি গেছে গা। এত কিছু দেখতে চাইলে আমি জীবনে বিয়েই করতে পারবো না। আমি যদি বিয়ে করে খুশি থাকি তাইলে হইব। তুমি খুশি না শোনা? সেটা কম এমনি করে বিয়ে করণ যায় না। এমনি করে যায়। তুমি যদি একবার যদি কবুল বলো সব রকম ভাবে বিয়ে করা যায়। আরে কি আশ্চর্য, রাত্রেবেলা এরকম টানাটানি করতেছেন কেন? আব্বা কিন্তু এক্ষুনি এদিক দিয়ে আইবো, দেখলে কিন্তু মাইরা ফেলাই পারবেন। আপনি এত জোরে কথা বলতেছেন কেন? আস্তে কথা বলুন। আর সে আপনারা মারবে কেন? আমি কি খারাপ কিছু করছি নাকি? আপনি আমার কেন এখানে নিয়ে আসছেন বলেন তো? চলেন এক্ষুনি বাড়ি চলেন। না, এখন বাড়ি যাবো না। আমার বাড়িটার কি অবস্থা ওটা কোন? ওই পাগলাটা কি বাড়ি করে যাইবো নাকি আজ জীবনের লেগে আইছে তো আইছেই আর যাইবো না, ঘর জামাই থেকে যাবো গা? জানি না, খালি বলছে বিয়া পরে দিতে। আর আব্বা গেছে সাজু কাকার বাড়ি, কি করব কিছুই বুঝতেছে না। আপনি আমার এই কথা বলার লাগে এখানে আনলেন কেন? তাহলে কি কথা শুনতে চান বলেন, ওগুলা বলি। একদম ফাইজলামি করবেন না, আমি গেলাম। আরে আবার হাত ধরছে, ছাড়েন। বিশ্বাস করেন, ওই ফিরোজের চেহারাটা দেখলে আমার কিছু ভালো লাগে না, আমার ওরে সহ্য হয় না। তবে আমি কিন্তু সত্যি সত্যি আপনার মন দিয়ে ফেলাইছি। আমি ফিরোজ মাস্টার। ফিরোজ মাস্টার না? তার মাস্টারকে আমি জুলাইটা যদি আমি কিছু করি নাই। আমি জব দিছিলাম। জব এদিকে যাবি কি তুই? তোর না করছিস না? না করছিলাম। আর ভুলে গেছি। ভুলে গেছি। এদিকে দিছিলাম। তুমি শুধু একবার কবুল বলো, আমার আর কিচ্ছু লাগবে না। আমার এই অভিশপ্ত জীবন থেকে তুমি আমার উদ্ধার করো। তোমার বাপ জান যখন লোকজন নিয়ে এসে আমার বাইর করে দিতে চাইবো, তুমি বলবা কাম সাইডা ফেলাইছি, কবুল বইলা ফেলাইছি। তুমি আমার কবুল বলো শোনা, আমার কবুলটা আমি বইলা ফেলাইছি। কবুল কবুল কবুল, 3 কবুল বলা শেষ। তুমি একবার কবুল বলো, তাতেই চলবে। বলো। না না, এমনি কেমনে হয়? আমি কত স্বপ্ন দেখছিলাম তোমারে নিয়ে। এত স্বপ্ন থাকা দরকার নাই, একবার একটু বলো। ভাইয়া, আমার কত স্বপ্ন। ভাইয়া সর্বনাশ হয়ে গেছে ভাইয়া। সর্বনাশ হয়ে গেছে না? আমি জানতাম না সর্বনাশ হয়ে যাবে। তোমারে বলছিলাম যে লোকজন রাখা লাগে, তুমি কবুল বলো না। থামেন, এই ভেতর টিপনে বিয়া করবি তুই? আগে দেখেন কি বাড়ি কি। হ্যাঁ, বাইরে গিয়ে দেখো। আমার কথা বলতেছে না? ওই যে বাপরিকে মাইতো বুঝো না। আমার 2 ভাইয়ের মাথা ফাড়া ফেলাইছে। আমার পয়লা আমার মাথা ফাড়াই। আল্লাহ, তুমি আমার ছাড়লাম না। আরে মিয়া, আপনার ভাইয়ের ফিরোজ ভাই মারামারি লাগছে বাইরে। আমার মত কাটাকাটি হইবো। এই কথা তুমি আমার আগে কইলা না কেন? ওই কত বাচ্চা দুইটা আমার পিছালো না কেন? লাঠি কই? লাঠি কই? লাঠি আছে না করে? না লাঠি তো নাই ঘরে। এই, আরে আরে কই তুমি কই যাও? সালাম, এখন নিজের মাথাটা ফাটাইবো। আমার জামাই। এক কথা দুইটা একদম বাইন্দা পিটা। ওই, তোরা আমার পিছনে লাগছিস কেন? হ্যাঁ? তোরা আমার পিছনে লাগছিস কেন? আমরা একটা কামড় মারতেছি। কথা শুনছ না? ভাইজান বিশ্বাস করেন, আমার কোনো খারাপ মতলব নাই। আমার দ্বারা যদি আপনার কোনো উপকার হয় তাতেই আমি খুশি। আপনি শুধু আমার আর কাউসারে মিলায় দেন। আমি তোর লগে নিতে পারবো না। এই, তোর লগে কোনো লেনদেন আছে? না, তাইলে তুই যে নতুন বিজনেস শুরু করছো, ওদিকে হাত বাড়াইছো। ওর একটা বাঙ্গালাম না, ওদিকে হাত দিলে ওর চেহারাটাই আমার পছন্দ না। পাট করে রাগ উঠে যায় ওটা দেখলে আমার। আমার কথা কস কেন? তাহলে মিলে যেতে সমস্যা কি? মিল, গোলাগুলি কর। তোর কি কোনো ক্ষতি করছি আমি? হাস দুজন ধর না, হাঁসের মাংস দিয়ে ওকে দুজনকে বাদ দাও, সাথে আমারও দিও। ল হাই, খালি মারামারি। উঠো, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, দেখো ঘটনা ঘটে গেছে। আরে কি হয়েছে? কি ডাকাডাকি শুরু করছো? তুরু, কামাল তো ঘটনা ঘটাই ফেলছে, উঠো না উঠো। কি ঘটনা ঘটেছে? পেশাব কিনা বিছান বাসাইছে? সি সি, যত আজাইরা কথা এই লোকের মুখ দিয়া। উঠা দেখো বাইরে কে খাড়াই রয়েছে, উঠো। না না, যাইতে পারবো না, যাও যা। আমার ঘুমাইছে, সারা রাত আমি ঘুমাইতে পারিনি, বদ খোয়াব দেখছি। খালি আমাদের সাপে ধরেছে রাত্রেবেলা স্বপ্নের মধ্যে। যাও। তোমার সাপে দৌড়ানো না, সাপে কামড়ানো হচ্ছে, এটা বদলো। কি কাজ করছো সে? নতুন করে আইনে কামে লাগাই দিছো সে? আমার পেটে কি একটা হাত কেলালা বলা জন্মায় নাই? আবো মা, ঝাড়ু রাখো, মা। কি গো বোন, তুমি আইসাই বাড়ির কাজ
ধরে ফেলছো হ্যাঁ এই কাপটা লাগলো 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 শুনো আমার একটু কাজ করতে দিও তা নাইলে এই বাড়িতে কেউ আমার তো দেখতে পারে না কাজ না করলে আম্মা আমার এই বাড়িতে রাখবো না কইলাম ওই যে ভাষণ শুরু হয়ে গেল আমি তো জিন্দিগি ভর ও আসনের পর থেকে ওর ক্যার 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 শুনতেছি এখন দেখো তুমি সহ্য করতে পারো নাকি শুনো আমি ওরে আল্লাহ বাসায় এত বড় কাণ্ড ঘটতে গেল আর আমি দেখি কিছুই জানি না আমার ভাই তো আসলে অনেক বড় শিয়ানা হয়ে গেছে হ্যাঁ এই সকাল সকাল কি বাড়িতে হাতির বেড়া পড়লো না? যাও বৌমা তোর ভাসুরে সালাম করো কিসে বাজান ও বাজান এরকম করতেছো কেন কি হয়েছে না কিছু মানে ভাই কি হয়েছে তোমার কও ভাই কি হয়েছে কও গেলাম তো আমি আমার সব কথা খুলে ঘুমু মা আমার কথা মনোযোগ দিয়ে শোনো আমি জানি আমি যে কথা কমু এই কথা শুনলে বিলকিসের মন খারাপ হইব কষ্ট পাইব তা আমার কইতে হইব আমি কমু ভাই তুই কও ভাই কি হয়েছে আমি যখন তোর ভাবিরে বিয়ে করি তখন আমি মনে করছিলাম তোর ভাবি থাকবো লক্ষ্মী হাসি খুশি সবার সাথে মিলামিশা থাকবো কিন্তু বিয়ার পর দেখলাম উল্টা এ সারাক্ষণ আমারে ঝাড়ির উপরে রাখে রাগারাগি করে আমি এক সময় অধৈর্য হয়ে গেলাম আমার এই সংসার করতে ভালো লাগলো না আমি তখন চিন্তা করলাম আমার ভাইগো জীবনে বিয়ে করতে দেব না এই সংসারের মধ্যে ঝামেলার মধ্যে তাকে আর ফেলবো না যে কারণে আমি রত্নারে ওই ভালোবাসার বিয়ার প্রস্তাব দিছি যাতে রত্না মনে করব যে আমি পাগল এই সংসারের লোকজন সব খারাপ সেই সংসারে ঘৃণা করব পরিবারে ঘৃণা করব সে আমাকে পরিবারের বিয়া বসবো না যাই হোক ভাই ভাই আমি ভুল করছি তুই আমার মাফ করে দে ভাই আরে ভাই আমি ওসব কথা মাথায় রাখছি নি আমি জানি না আমার ভাই কিরকম রত্না বোন তুমি আমার মাফ করে দাও বোন ভাই আপনি কিন্তু সত্যি সত্যি আমার এখন লজ্জা দিতেছেন আমার কারণে এত ঘটনা ঘটতে আমি সংসার থাকুন না আমি কইলাম না যে রাগ করবো আমি কইলাম না যে রাগ করবো বিয়া বাড়ি তোমরা কি লাগাইছো হ্যাঁ বিরহের গান এই আয়ো বউ চলো আমরা সবাই মিলে এই! নতুন ভাবে লাগে আয় 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 সবাই আয় তেলে এখন তো সব ডিসমিস সব খতম হ্যাঁ একটা সেলফি তুলি এই হাত ওদিকে সরে যাও সবাই একেবারে কোনার মধ্যে খাড়াই দাও হ্যাঁ, দাও তুলো তুলো হ্যাঁ বাহ আমার এত ফর্সা লাগে কেন মানে রাত্রে দিন বানায় দিনে রাত বানায় রাত্রে দিন বানায় হ্যাঁ সুন্দর হয়েছে হ্যাঁ হাতে তো রিপায় পড়ি তুমি এরকম কাজ করো না তুমি করছি যাও না। আজকে আমার আর বিয়ে হইব না আমি খুশি থাকলে আমি খুশি কি জানি খুশি ডায়লগ বলে গেছে বাবা খুশি না সোনা না কি আমার জায়গায় তুমি থাকলে বুঝতা কতটা বিপদে বললে মানুষ লজ্জার মাথা খাইতে পারে কতটা ওরে আমার দায়িত্ব হাঁটতেছে ওনারটা শেষ হলে তারপর জেল আসবে দেখলে কিন্তু মায়ের ফেলাই বাড়তো তুমি এদিকে কেন চাপতেছো আমি আর লাইভ দিতেছি বড় সত্যি আরে ভাই বলি নাই তো হাসলা কেন উল্টা মারে মাথা বলে কি হতো কেন কাছে কেন আরে পড়ে আসো একবার বলে চলবো আচ্ছা কে বাচ্চা আমার ভুল সময় পড়ে প্রথম ডায়লগটা কি
প্রথমটা বলো তো জাহাঙ্গীর ভাই। ধরো কি হয়েছে? আরে কালাম তো কালাম কালাম আনন্দের দিন। কোথায় ছিল? এই তুই কোথায় ছিল? আমরা